যশোর মনিরামপুরে 24শে সেপ্টেম্বর মঙ্গলবার দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে উলসি চিরজনী সংঘ এর সার্বিক সহযোগিতায় মনিরামপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রশিক্ষণ হল রুমে উলসি চিরজনী সংঘ গণ উন্নয়ন কেন্দ্র ও বিকাশ বাংলাদেশের যৌথ আয়োজনে নারী সাংবাদিক জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন সহ সুশীল সমাজকে নিয়ে মনিরামপুরে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেক হোল্ডার ফোরাম গঠন করা হয়। তহমিনা খাতুনের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকুনুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম। বিস্তারিত ভিডিও চিত্রে। আপনি মনে করেন যে এমন একটা চাচিকে আপনি প্রদর্শনী দিয়েছেন যে আসলে মাছ চাষটা ব্যাপারে কত বেশি এক্সপার্ট, নতুন জিনিস যখন আপনি অনভিজ্ঞ লোকের কাছে দেবেন তখন কিন্তু সে ওইটাকে ভালো রেজাল্ট পাবেন। 3 নম্বরে আমি যেটা কথা বলতেছি ফলো আপ দেওয়া, অর্থাৎ আপনি মনে করেন সদাইপাতি করে দিলেন, কিন্তু ওনার ওই এলাকায় আসলে কোন কোন জিনিসের ওনার চাহিদা তার একটা ব্যাপার আছে। যেরকম আমি ভরতপুরে যে সদাইপাতিটা আমি দেখছি, এখানে মোটামুটি দেখলাম বেশ সুন্দর, মানে ওই তার সাথে গেলে বেশ বড় সাইনবোর্ড দেখি, দেখতে খুব ভালো লাগে, আগ্রহ লাগে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ওই এলাকায় আমার যে ওই প্লেসটা যে জায়গাটা সুন্দর জায়গা, মিলিবিলি একটা জায়গা, তো আমার মনে চাইলো একদিন যে এখানে চা শুনে দেখি। আমি কিন্তু চা পাই, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটা চা নদী আইটেম যেগুলো থাকে চাটার জন্য চাও থাকে, তাহলে হয়তো ওই দিক দিয়ে যারা যাতায়াত করে হয়তো কিছু লোক এখানে চা খাওয়ার জন্য বলবে, কারণ জায়গাটা খুব নিরিবিলি একদম রাস্তা থেকে আরো একটু ভিতরে, ঠিক না? ভরতপুরে যেটা আছে